ওকে, গুড আফটারনুন। আজ আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া আলোচনা করব। মোমেন্টস অফ ইনার্শিয়া বেসিক্যালি মোমেন্ট অফ ইনার্শিয়া মানে আসলে আমরা জানি ইনার্শিয়া হচ্ছে এমন টার্ম যেটা আসলে মাসের সাথে সম্পর্কযুক্ত। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া বলতে আসলে এমন একটা বডির মোমেন্ট বোঝায় যেটার আসলে মাস আছে। কিন্তু আমরা ইঞ্জিনিয়ারিং ডিজাইনে আসলে দেখবো যে মেকানিক্স অফ সলিডস, তারপরে ফ্লুইড মেকানিক্স, এমন কিছু জায়গাতে আসলে কিছু টার্ম চলে আসে যেখানে আসলে শুধু মাসের সাথে সম্পর্কযুক্ত নয়, বরং এই মোমেন্ট অফ ইনার্শিয়ার যে ডেফিনিশন সেরকম যদি আমরা নেই আর কি, তাহলে এই ফ্লুইড মেকানিক্স, মেকানিক্স অফ সলিডস, এই সমস্ত জায়গাতে ওই ইনার মাস মোমেন্ট মাস মোমেন্ট অফ ইনার্শিয়ার মতো একটা টার্ম চলে আসে, যে জন্য সেটাকে আমরা তখন মোমেন্ট অফ এরিয়া বলি। তো আমি কনসেপ্টটা আসলে দেখাবো। ফর এক্সাম্পল, আমার যদি কোনো একটা থ্রি ডাইমেনশনাল সিস্টেম একটা মাস থাকে, এখানে এই মাসটার মাস যদি এম হয় এবং এই জেড অ্যাক্সিস থেকে এটা সেন্ট্রয়েডাল ডিসটেন্স যদি আর হয় ফর এক্সাম্পল, তাহলে এই জেড অ্যাক্সিস এর রেসপেক্ট এটার মোমেন্ট আমি নিতে পারি যে মোমেন্ট, ফার্স্ট মোমেন্ট এম, এম জেড যদি আমি বলি, তাহলে মোমেন্ট হবে হচ্ছে এম টাইমস হচ্ছে আর। অনুরূপভাবে আমি যদি সেকেন্ড মোমেন্ট নেই, তো উপরেরটা হচ্ছে ফার্স্ট মোমেন্ট আমি বললাম। অনুরূপভাবে সেকেন্ড মোমেন্ট যদি নেই, তাহলে এম জেড আমি যদি এটাকে টু বলি আর উপরেরটাকে অন বললাম, তাহলে এই যে মাস টাইমস হচ্ছে আর, আর 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 এবং আবার একটা আর, তার মানে আর স্কোয়ার। তো এই টার্মটাকে আমরা আসলে সেকেন্ড মোমেন্ট অফ মাস, যেটাকে আমরা এখানে ডিফাইন করলাম, এটাকে আমরা আসলে মোমেন্ট অফ ইনার্শিয়া বলি। তো আবারও বলছি যে ইনার্শিয়া আসলে মাসের সাথে সম্পর্কযুক্ত, কিন্তু এই একই ধরনের টার্ম আমরা মেকানিক্স অফ সলিডসে এবং ফ্লুইড মেকানিক্সে আসলে দেখতে পাবো, যে ডিজাইনে আমাদের ফর এক্সাম্পল মেকানিক্স অফ সলিডসে যে ফ্লেক্সারাল স্ট্রেস এফ ওয়াই, এফ নির্ণয় করার জন্য ফর্মুলা আসে এরকম এম ওয়াই ডিভাইডেড বাই এরকম একটা টার্ম আসবে, এই যে ইন্টিগ্রেশন এরকম আসবে আর কি। আমরা মেকানিক্স সলিডসে যখন করব বা করেছি, আমার লেকচার অলরেডি আছে, দেখতে চাইলে দেখতে পারো ব্যাকওয়ার্ডে গিয়ে। এরকম একটা টার্ম চলে আসে, যে এখানে আসে হলো ওয়াই স্কোয়ার টাইমস হচ্ছে ডিএ। তো এটাকে আসলে ইন্টিগ্রেট করলে যে ওয়াই স্কোয়ার ইন্টিগ্রেশন ওয়াই স্কোয়ার টাইমস ডিএ যদি করি, এরকম একটা টার্ম লেখা যায় যে ওয়াই স্কোয়ার টাইমস এ, সামথিং লাইক দ্যাট। তো এরকম টার্ম গুলো আসে, যেটাকে আমরা আসলে এই যে দেখো মাস মোমেন্ট অফ ইনার্শিয়া যেটা নিয়েছি যে এম আর স্কোয়ার, এম ওয়াই স্কোয়ার, এ ওয়াই স্কোয়ার, কাছাকাছি টার্ম হয় আমরা কে সেম নামে আসলে ডাকি, যে এটাকে তখন আমরা বলি এটা যদি এরিয়া হয়, যে ডিএ মানে হচ্ছে স্মল ডিফারেন্সিয়াল এলিমেন্ট ডিএ, তো এটা হচ্ছে এরিয়ার সেকেন্ড মোমেন্ট। তো সেই জন্য এটাকে আসলে আমরা এই যে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এরিয়া বলি তখন। আর যদি শুধুমাত্র মোমেন্ট অফ ইনার্শিয়া বলি, বেসিক্যালি এই টার্মটা যায় কিন্তু মাসের সাথে। তো এরিয়ার জন্য আমরা আসলে স্পেসিফিক্যালি এরকম বলি মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এরিয়া, অথবা সেটাকে আমরা সেকেন্ড মোমেন্ট অফ এরিয়া বলি, এই যে সেকেন্ড মোমেন্ট অফ এরিয়া। তো একইভাবে আমি এখানে যদি এক্সপ্লেন করতে চাই, এরকম ভাবে করব যে আমার এই এক্স ওয়াই প্লেনে যদি একটা এরিয়া এ থাকে, তাহলে এটার সেন্ট্রয়েডাল ডিসটেন্স এইগুলা যদি, এই যে এটা ওয়াই আর এটা এক্স হয়, তাহলে আই এক্স সেকেন্ড মোমেন্ট অফ এরিয়া আই এক্স যেটা নিব সেটা হবে ওয়াই স্কোয়ার টাইমস হচ্ছে এই যে এ। তো ওয়াই স্কোয়ার টাইমস এ না, বেসিক্যালি এটা আসলে ইন্টিগ্রেশন হবে, আমি এখানে একটা ডিফারেন্সিয়াল এলিমেন্ট নিব এবং এই অলমোস্ট সিমিলার একটা টার্ম চলে আসবে এখানে। তো এরকম করে আমরা আসলে সেকেন্ড সেকেন্ড মোমেন্ট অফ এরিয়া যেটাকে যেটা নিচ্ছি সেটাকে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এরিয়া বলবো। বাস আসলে সেম, শুধু মোমেন্ট অফ ইনার্শিয়া বলতে কোন একটা এরিয়ার জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এরিয়াই আমরা মিন করবো আর কি। অনুরূপভাবে আই ওয়াইটাও নির্ণয় করা যাবে এই একইভাবে, ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে যদি মোমেন্ট নেই, তাহলে এই যে এক্স স্কোয়ার টাইমস হচ্ছে ডিএ ইন্টিগ্রেশন করতে হবে। তো এখানে আসলে ডেফিনিশন আমরা যদি দেখি, তো এইরকম টার্ম আসলে মেকানিক্স অফ সলিডস এবং ফ্লুইড মেকানিক্স এর কিছু ইকুয়েশন আসলে চলে আসে, এই যে এরকম ইকুয়েশন আসবে। তো আমরা সেটাই দেখি এখানে একটা ডেফিনিশন যদি বেসিক্যালি দেখতে চাই, দেখো এখানে একটা বডি, এই যে ফিগার 10(1) একটা বডি দেখানো আছে। এটা সাবমার্সড আন্ডার ওয়াটার, সাবমার্সড ইন ওয়াটার এরকম বললাম। তো এই বডিটার উপর আমি একটা স্মল এরিয়ায় যে ডিফারেন্সিয়াল এলিমেন্ট ডিএ নিচ্ছি, দেখো এখানে এই যে স্মল স্ট্রিপ ডিএ নিলাম। তো এই ডিএ এর উপরে ওয়াটারের প্রেসার কত, আমি যদি সেটা নির্ণয় করতে চাই, তো আমি ওয়াটারের প্রেসার না, আসলে ওয়াটারের ফোর্স নির্ণয় করব। তো ওয়াটারের টপ সারফেস থেকে এই স্ট্রিপটার হাইট যদি যে ওয়াই হয়, তাহলে এই এই লেভেলে আসলে দেখো এই যে ওয়াটারের প্রেসার কত। আমরা জানি ওয়াটারের প্রেসার হচ্ছে যে পি ইকুয়াল টু গামা এস, তোমরা এটা ফিজিক্স থেকে অলরেডি জানো, গামা বা ওমেগা। ওমেগা হচ্ছে ইউনিট ওয়েট অফ ওয়াটার। তো এখানে যে হাইটটা হচ্ছে ওয়াই, তাহলে আমি এই যে পি ইকুয়াল টু লিখবো গামা টাইমস হচ্ছে ওয়াই।
তো তাহলে এখানে প্রেসার এই লেভেলে, এই যে হাইটের এই লেভেলে ওয়াই ডেপথে প্রেসার হচ্ছে পি ইকুয়াল টু গামা ওয়াই। তাহলে এই স্মলার এরিয়ার উপরে আসলে ফোর্স কত? তো ফোর্স নির্ণয় করার জন্য এই স্মলার এরিয়ার উপরে যে ফোর্স সেটা হচ্ছে ডিএফ লিখলাম। তো ডিএফ ইকুয়াল টু ওখানকার প্রেসার পি টাইমস হচ্ছে যে এরিয়ার উপরে ডিএফ ফোর্স কাজ করছে সেই এরিয়া। তো পি ইকুয়াল টু কি লেখা যায় আসলে বেসিক্যালি? আমি লিখবো হচ্ছে পি ইকুয়াল টু গামা এইচ, তার সাথে ডিএ গুণ করব। এখন এইটার যদি আমি আবার এক্স অ্যাক্সিসের রেসপেক্ট আসলে মোমেন্ট নিতে চাই, এক্স অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট নিব এই ফোর্সের, তাহলে এম এক্স লিখলাম, সেটা ইকুয়াল টু হবে এই যে ডিএফ টাইমস হচ্ছে মোমেন্ট টার্ম, আর মোমেন্ট টার্ম হচ্ছে যে এক্স অ্যাক্সিস থেকে এটার ডিস্টেন্স, এই ফোর্সের ডিস্টেন্স কত, ডিস্টেন্স ওয়াই তে, তাহলে ডিএফ টাইমস হচ্ছে ওয়াই। তো ডিএফ ইকুয়াল টু যদি এখানে এটা ইনসার্ট করি তাহলে আলটিমেটলি দেখো গামা ওয়াই স্কোয়ার, গামা এইচ তো না এখানে, গামা ওয়াই আসলে, গামা ওয়াই স্কোয়ার টাইমস হচ্ছে ডিএ। তো এটা তো হচ্ছে স্মল ডিফারেন্সিয়াল এলিমেন্ট ডিএ এরিয়ার উপরে যে ফোর্সটা কাজ করছে তার মোমেন্ট। তো আমি যদি টোটাল মোমেন্টটা নির্ণয় করতে চাই তাহলে কি করবো, এটাকে ইন্টিগ্রেট করে এম এক্স লিখবো আর কি, টোটালটা ইন্টিগ্রেট করব। তাহলে গামা হচ্ছে কনস্ট্যান্ট, সেটাকে ইন্টিগ্রেশনে বাইরে নিয়ে আসা যায়, গামা টাইমস হচ্ছে ওয়াই স্কোয়ার টাইমস ডিএ। তো দেখো এই যে ইন্টিগ্রেশনের মধ্যে যে টার্মটা আছে এটাকে আমরা বলছি সেকেন্ড মোমেন্ট অফ এরিয়া। এই যে ডিএ মানে এরিয়ার মোমেন্ট, দেখো সেকেন্ড মোমেন্ট অফ এরিয়া, যাকে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এরিয়া সিমিলারলি বলি। আমি এখানে এই যে একটা মাস এলিমেন্ট নিয়ে দেখাইছি, যেখানে আমরা একটা স্মল মাস ডিএম যদি নেই তাহলে আইজেড জেড অ্যাক্সিস এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া আইজেড ইকুয়াল টু হবে এখানে ইন্টিগ্রেশন এই যে আর স্কোয়ার মাস টাইমস হচ্ছে আর স্কোয়ার, এরকম ডিএম লিখবো তাহলে, কমন আর স্কোয়ার টাইমস হচ্ছে ডিএম। তো দেখো এই যে মাস মোমেন্ট অফ ইনারশিয়ার মতো সিমিলার টার্ম আসে, এই জন্য আমরা এটাকে ওই অলমোস্ট সেম নামে ডাকি, বাট কেউ পার্থক্য করে বলতে চাইলে বলতে পারে মাস মোমেন্ট অফ ইনারশিয়া ফর এরিয়াস এরকম। তো এই একই ভাবে আমি যে ফ্লুইড মেকানিক্স অফ সলিডস এর একটা एग्जांपल বলেছি, যে মেকানিক্স অফ সলিডস এর এই যে ফ্লেক্সুরাল স্ট্রেস নির্ণয়ের ক্ষেত্রে নিচে এরকম টার্ম আসে, সেটাও দেখো ওয়াই স্কয়ার টাইমস হচ্ছে ডিএ, যেটাকে তাহলে আমি এখানে আই এক্স লিখবো। আলটিমেটলি আমাদের এই যে ফ্লেক্সুরাল স্ট্রেস নির্ণয়ের ফর্মুলা হয় এম ওয়াই ওভার আই। তো এই আইটা কোন অ্যাক্সিসের রেসপেক্টে নিব, যে অ্যাক্সিসের রেসপেক্টে আসলে বেন্ডিংটা হচ্ছে। তো আমরা এখানে একটু ফার্দার আলোচনা এগিয়ে নিই। তাহলে মোটামুটি বোঝাই যাচ্ছে যে আমাদের ফ্লুইড মেকানিক্স এবং ম্যাগনেটিক্স সলিডস এ কিছু কিছু জায়গাতে যে এরকম ইকুয়েশন আসে যেটাকে আমরা একটা নাম দ্বারা ডিফাইন করি, এবং এই ওয়াই স্কয়ার টাইমস ডি এটা দ্বারা কি মিন করি সেটা আমরা আসলে এখন নির্ণয় করব। তো আমরা ম্যাথমেটিক্যালি যদি নির্ণয় করতে চাই, এই যে আই এক্স ইকুয়াল টু হচ্ছে, দেখো এই যে এই ফিগার 10.2 তে যেটা দেখানো, আমি এই টোটাল এরিয়া এ এর মধ্যে একটা ডিফারেন্সিয়াল এলিমেন্ট ডি এ নিলাম, তো সেই ডি এর ডিসটেন্স এক্স ওয়াই অ্যাক্সিস থেকে এই ডিসটেন্সটা হচ্ছে এক্স, আর এক্স অ্যাক্সিস থেকে এই ডিসটেন্সটা হচ্ছে ওয়াই। তাহলে যে অ্যাক্সিসের রেসপেক্টে যে মোমেন্ট অফ ইনারশিয়া নিচ্ছি আই এক্স লিখলাম, সেটা হচ্ছে ওই অ্যাক্সিস থেকে এই যে ডিফারেন্সিয়াল এলিমেন্টের যে ডিসটেন্স, ফর এক্সাম্পল আই এক্স যখন নিচ্ছি তাহলে এক্স অ্যাক্সিস থেকে ওই ডিফারেন্সিয়াল এরিয়া ডি এর ডিসটেন্স কত, ওয়াই, তাহলে ওয়াই স্কয়ার টাইমস হচ্ছে ডি এ। এবার যদি আমি ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া নেই তাহলে আই ওয়াই ইকুয়াল টু এই ওয়াই অ্যাক্সিস থেকে ডিফারেন্সিয়াল এলিমেন্ট ডি এর ডিসটেন্স এক্স তার স্কয়ার টাইমস হচ্ছে ডি এ। তো এইভাবে আমরা ডিফাইন করব। তো অনুরূপ ভাবে আমি হচ্ছে যদি ও পয়েন্ট দিয়ে এই যে বোর্ডের পারপেন্ডিকুলার ডিরেকশনে এক্স ওয়াই অ্যাক্সিস, এক্স এবং ওয়াই প্লেন যেখানে, এক্স এবং ওয়াই অ্যাক্সিস যেখানে মিললো তার উপরে পারপেন্ডিকুলার ডিরেকশন এখানে যে জেড অ্যাক্সিস যেটা আছে আমরা এটাকে বলছি কে বলছি পোল, এবং পোল দিয়ে যে জেড অ্যাক্সিস পাস করেছে সেই অ্যাক্সিস থেকে দেখো এই ডিফারেন্সিয়াল এলিমেন্টের ডিসটেন্স হচ্ছে কত, আর। তো এখানে আমি এই যে পিথাগোরিয়ান থিওরেম থেকে দেখো এই যে এই ট্রায়াঙ্গেল থেকে আসলে বেসিক্যালি এটা যদি আর হয় তাহলে এইটুকু হচ্ছে ওয়াই আর নিচের বেসটা হচ্ছে এক্স, তাহলে কি লেখা যায়, কাম অন। তাহলে আর ইকুয়াল টু বা আর স্কয়ার ইকুয়াল টু আসলে পিথাগোরিয়ান থিওরেম অ্যাপ্লাই করলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার আসে। তাহলে আমি এই যে জেড অ্যাক্সিস এর রেসপেক্ট এখন যদি এই এরিয়া স্মল এরিয়া ডি এর মোমেন্ট নেই তাহলে কি করব, এই যে আর স্কয়ার টাইমস হচ্ছে ডি এ হবে। এখন আর স্কয়ার ইকুয়াল টু কি লেখা যায়, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তো সেটা ইন্টিগ্রেশন থাকলে দেখো আলটিমেটলি এই যে এক্স স্কয়ার টাইমস ডি এ প্লাস ওয়াই স্কয়ার টাইমস ডি এ দুইটার সামেশন আসবে আর কি। তো সেখান থেকে আমরা কি লিখতে পারলাম, আই এক্স প্লাস হচ্ছে আই ওয়াই। তো এখানে বেসিক্যালি এই যে আর স্কয়ার ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার লিখে তাহলে যে আমরা ডিফাইন করে আসছি দেখো ওয়াই স্কয়ার টাইমস ডি ইকুয়াল টু আই এক্স আর এক্স স্কয়ার টাইমস ডি ইকুয়াল টু হচ্ছে আই ওয়াই।
তো এই যে যে জে নটটা লিখলাম, এই যে জেড অ্যাক্সিসের রেসপেক্টে যে মোমেন্ট অফ ইনার্শিয়া নিয়েছি, আমি এখানে আই জেড ও লিখতে পারি। এটাকে আমরা বলি হচ্ছে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া। তার মানে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের যে সেন্টার, মানে সেন্টার আর কি, 0 0 পোল যেটা আর কি, জিরো জিরো পয়েন্ট যেটা যেটা পোল, সেই পয়েন্ট দিয়ে কোনো অ্যাক্সিস যদি পারপেন্ডিকুলার অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া নেই, সেটাকে আমরা পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া বলি। দেখো এটার নাম হচ্ছে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া। তো এই তিনটার আসলে কোথায় কোথায় অ্যাপ্লিকেশন আসে, আমরা এই যে ফ্লুইড মেকানিক্সে দেখলাম, এখানে তাহলে আসতেছে কি মোমেন্ট অফ ইনার্শিয়া শুধু। অনুরূপভাবে মেকানিক্স অফ সলিডস এই যেখানে যেটা আসে ওয়াই স্কোয়ার বা এক্স স্কোয়ার দিয়ে আসে মোমেন্ট অফ ইনার্শিয়াতে, সেখানেও তাহলে দেখো রেক্টেঙ্গুলার মোমেন্ট অফ ইনার্শিয়া আসবে বেসিক্যালি। কিন্তু পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া আসলে কোথায় কাজে লাগবে, সেটার ক্ষেত্রে আমরা বলবো আসলে এরকম ভাবে যে আমার যদি এরকম এখানে এরকম একটা শ্যাফট আমি কনসিডার করি, দেখো একটা শ্যাফট, যে শ্যাফটটা আসলে এরকম লং আছে এবং বাম পাশে আমি আসলে ফিক্স করে ধরে রেখেছি। তো এখানে এটার যদি এরকম ক্রস সেকশন হয় এবং এটাতে যদি এরকম টরশনাল টর্ক অ্যাপ্লাই করি, মোমেন্ট বা টর্ক যাই বলো, এটা যদি অ্যাপ্লাই করি তাহলে এটা কি হবে, টুইস্টিং হয়ে যেতে চাইবে। তো আসলে মোমেন্ট অফ ইনার্শিয়া এটা বেন্ডিং এর এগেনস্টে ওই বস্তুর যে রেজিস্ট্যান্স তার একটা মেজারমেন্ট, আমরা সেটা বলবো। তো এইখানে আসলে দেখো এই যে মোমেন্টটা বেন্ডিংটা হচ্ছে কোন অ্যাক্সিসের রেসপেক্টে, এইটার যে লঙ্গিটিউডিনাল অ্যাক্সিস, এই যে এইটার লেন্থ বরাবর সেন্ট্রয়েডাল যে অ্যাক্সিস যেটাকে আমরা লঙ্গিটিউডিনাল অ্যাক্সিস বলি, সেই অ্যাক্সিসের রেসপেক্টে কিন্তু এটার বেন্ডিং হচ্ছে। তাহলে এখানে দেখো এই যে আমি পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া যেটা নির্ণয় করলাম, এই পোলের রেসপেক্ট এইটাই যে রোটেট করতে চাইলে যে ধরনের ইনার্শিয়া আসবে, এটা কিন্তু সেই ইনার্শিয়া। তাহলে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া আসলে যে টরশনাল মোমেন্ট যেখানে আসবে সেইখানে আসলে কাজে লাগবে আমরা দেখবো। এবং তোমরা টরশনাল স্ট্রেস নির্ণয়ের ফর্মুলা জানো, যে টরশনাল স্ট্রেস টাও মেকানিক্স অফ সলিডসে আমরা দেখবো এটা হচ্ছে এই যে টরশনাল মোমেন্ট টাও ডিভাইডেড টাইমস হচ্ছে আর, মানে যে রেডিয়াস আর ডিভাইডেড বাই হচ্ছে জে, এই যেটাই আসলে যে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া টরশনের ক্ষেত্রে আসবে আর কি। অনুরূপভাবে আমরা এই যে ফ্লেক্সারাল স্ট্রেসে যেটা নির্ণয় করি এফ ইকুয়াল টু এম ওয়াই ওভার আই ফর এক্সাম্পল, বা শিয়ার স্ট্রেসের জন্য টাও নির্ণয়ের ক্ষেত্রে আমরা লিখি বি কিউ ওভার আই বি। তো এখানে এই যে আই আই এগুলো হচ্ছে রেক্টেঙ্গুলার মোমেন্ট অফ ইনার্শিয়া, মানে আইদার এক্স অ্যাক্সিস অথবা ওয়াই অ্যাক্সিস। তো এই এক্স অ্যাক্সিস কি রকম নিব, আমার এই যে রেক্টেঙ্গুলার বিম যদি হয়, তো রেক্টেঙ্গুলার বিমের এই যে এটা যদি আমি এক্স অ্যাক্সিস ধরি, তাহলে বেন্ডিংটা যদি এই অ্যাক্সিসের রেসপেক্টে হয় তখন আমি নিব হচ্ছে আই এক্স। এখানে যে আইটা কোন অ্যাক্সিসের রেসপেক্টে নিব, যে অ্যাক্সিসের রেসপেক্টে বেন্ডিং হচ্ছে সেই অ্যাক্সিসের রেসপেক্টে নিব। তো বেন্ডিংটা যদি এরকম হয়, ফর এক্সাম্পল আমার এখানে একটা এই যে ক্যান্টিলিভার বিম আছে, এটার বাম পাশে ফিক্স সাপোর্ট আছে, আর এখানে আমি একটা লোড অ্যাপ্লাই করলাম, তো এই বিমটার ক্রস সেকশন যদি এটাই হয়, তাহলে উপরে লোড অ্যাপ্লাই করলে দেখো বেন্ডিংটা হবে কিন্তু এক্স অ্যাক্সিসের রেসপেক্টে। যে অ্যাক্সিসের রেসপেক্টে এবং বেন্ডিং হবে, আমার এই যে মোমেন্ট ফ্লেক্সারাল স্ট্রেস ক্যালকুলেশনের নিচে যে মোমেন্ট অফ ইনার্শিয়া এটা হবে সেই অ্যাক্সিসের রেসপেক্টে। আবার যদি আমি যে পারপেন্ডিকুলার ডিরেকশনে এই ল্যাটারাল বোর্ডের পারপেন্ডিকুলার ডিরেকশনে ল্যাটারাল একটা ফোর্স অ্যাপ্লাই করি, এখানে P1 অ্যাপ্লাই করলাম, তাহলে তখন কিন্তু বেন্ডিং হবে যে ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে। তার মানে এটার বেন্ডিংটা হবে তখন এই এই যে ওয়াই অ্যাক্সিস এখানে সেই ওয়াই অ্যাক্সিস এর ডিরেকশনে আর কি। মানে এরকম কি এখানে এই বোর্ডে আসলে দেখানো সম্ভব হচ্ছে না, এরকম বলতে হবে। তো তখন আমি এখানে মোমেন্ট অফ ইনার্শিয়া নিব কিন্তু আই ওয়াই। এক কথায় মোমেন্ট অফ ইনার্শিয়া নিব যেই অ্যাক্সিস এর রেসপেক্টে সেকশনের বেন্ডিং হবে সেই অ্যাক্সিস এর রেসপেক্টে। অনুরূপভাবে এই যে শিয়ার স্ট্রেস নির্ণয়ের ক্ষেত্রেও তোমরা এই যে ফ্লেক্সারাল স্ট্রেস এবং শিয়ার স্ট্রেস এগুলো মেকানিক্স অফ সলিডস 1 এ শিখবে। আমার লেকচার অলরেডি তৈরি করা আছে, যারা এই পর্যন্ত পাস মানে পড়েছো তারা সেগুলা দেখে নিতে পারো। আহ তো এই হচ্ছে বেসিক ডেফিনিশন। আমরা এই যে তাহলে দেখতে পেলাম যে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া ইজ ইকুয়াল টু সামেশন অফ দা রেক্টেঙ্গুলার মোমেন্ট অফ ইনার্শিয়া। আমি যে আই এক্স এবং আই ওয়াই কে রেক্টেঙ্গুলার মোমেন্ট অফ ইনার্শিয়া বললাম জাস্ট। তো এখানে দেখো মোমেন্ট অফ ইনার্শিয়া ইজ অলওয়েজ পজিটিভ এবং জে নট ইজ অলওয়েজ পজিটিভ, এগুলার কিন্তু কোনো নেগেটিভ নেগেটিভ ভ্যালু নাই। দেখো আই এক্স আই ওয়াই এবং জে নট এগুলো সব সময় হবে কি পজিটিভ, বিকজ দে ইনভলভ দ্য প্রোডাক্ট অফ ডিস্টেন্স স্কোয়ার্ড দ্য এরিয়া। তো মাইনাস যদি থাকে, ওই যে ডিস্টেন্সটা যদি মাইনাস থাকেও তার স্কোয়ার করলে আলটিমেটলি কিন্তু প্লাস হয়ে যাবে। এবং এদের ইউনিট হবে কি, ইউনিট হবে দেখো এই যে এরিয়ার ইউনিট হচ্ছে স্কোয়ার মিলিমিটার বা স্কোয়ার ইঞ্চ, আবার এখানে রেডিয়াসের ডিস্টেন্সেরও স্কোয়ার আছে, তাহলে আলটিমেটলি ডিস্টেন্সটা পাওয়ার 4, এটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়ার ইউনিট হবে। তো এইটা হচ্ছে বেসিক ডেফিনিশন অফ মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এরিয়া। এখন আমরা যদি দেখো খেয়াল করে উপরে যেটা ডেফিনিশন শিখলাম তার থেকে একটু ডিফারেন্ট কিছু শিখবো আর কি। তো সেটা হচ্ছে যে আমি কোন একটা বডির
সেন্ট্রয়েড দিয়ে আমার এই যে সে এখানে যে ফিগার 10.3 তে যে শেডেড এরিয়াটা দেখানো আছে সায়ান কালারে, সেই সায়ান কালারের সেন্ট্রয়েড দিয়ে যদি একটা এক্স প্রাইম অ্যাক্সিস এবং সেন্টার দিয়ে যদি ওয়াই প্রাইম অ্যাক্সিস, সেন্ট্রয়েড অফ এরিয়া, এই এরিয়ার সেন্ট্রয়েড যেটা যে সি পয়েন্ট, সেইটার সেন্ট্রয়েড দিয়ে কোনো অ্যাক্সিসের রেসপেক্টে যদি মোমেন্ট অফ ইনারশিয়া নির্ণয় করতে চাই, তাহলে আমি নির্ণয় করতে পারবো উপরের ফর্মুলা দিয়ে। কিন্তু যদি আমি এই যে চিত্রে প্রদর্শিত এক্স অ্যাক্সিস এবং চিত্র প্রদর্শিত ওয়াই অ্যাক্সিস এটার মাধ্যমে নির্ণয় করতে চাই, তাহলে এইবার মোমেন্ট অফ ইনারশিয়া কত হবে? তো বেসিক ডেফিনিশনটা আমরা এখানে ইউজ করতে পারি যে এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া এটা যদি নির্ণয় করতে চাই, তাহলে এই এক্স অ্যাক্সিস থেকে আমার এই যে স্মল এলিমেন্ট ডি এ যেখানে সিলেক্ট করেছি, সেই স্মল এরিয়া ডি এর টোটাল ডিসটেন্সটা নিতে হবে। তাহলে এই ডি এ থেকে এটা টোটাল ডিসটেন্স কতটুকু হয়? এই পুরাটা হয়। দেখো এক্স অ্যাক্সিস থেকে আমি যে এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া নিচ্ছি, এটা কোন এক্স অ্যাক্সিস? এই যে এই এক্স অ্যাক্সিস, আই এক্স প্রাইম নয় কিন্তু, আই এক্স শুধুমাত্র এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে। তো তাহলে সেই অ্যাক্সিস থেকে এই যে স্মল এলিমেন্ট যেখানে নিয়েছি তার পর্যন্ত ডিসটেন্স সেটা কত হবে? তাহলে দেখো বেসিক্যালি এই যে ডি ওয়াই, এই যে এই ডিসটেন্সটা প্লাস হচ্ছে এই যে এখানকার ওয়াই প্রাইম এই ডিসটেন্সটা, তাহলে এই যে ডি ওয়াই প্লাস হচ্ছে ওয়াই প্রাইম এই ডিসটেন্স তার স্কোয়ার টাইমস হচ্ছে ডি এ। বেসিক ডেফিনিশন থেকে আমরা নিয়ে নিলাম। তো এটাকে এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা লিখে এক্সপ্যান্ড করা যায়, এই যে স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, সেভাবে লিখলাম। লেখার পরে যে এটা আসলো। তো এটা আসলে বেসিক্যালি কি দেখো, এই যে এক্স প্রাইম অ্যাক্সিস এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া কিনা, এই অ্যাক্সিস এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া হচ্ছে যে এই অংশটুকু, যেটাকে আমরা বলবো হচ্ছে আই এক্স প্রাইম। এক্স প্রাইম মানে সেন্ট্রয়েডাল অ্যাক্সিস এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া। তো এই আই এক্স প্রাইম কিভাবে নির্ণয় করতে হয় আমি কয়েকটা এক্সাম্পল দেখাবো, সেখানে গিয়ে ক্লিয়ার হয়ে যাবে। অনুরূপভাবে এই যে এখানে এই যে ডিওয়াই ডিসটেন্স, এটা কিন্তু কনস্ট্যান্ট, এক্স অ্যাক্সিস থেকে সেন্ট্রয়েডাল ডিসটেন্স কিন্তু ডিওয়াই টা কনস্ট্যান্ট। অনুরূপভাবে যে ডিএক্স টা যেটা সেটা কনস্ট্যান্ট, এই ডি টা সেটাও কনস্ট্যান্ট। কিন্তু এই যে ওয়াই প্রাইম এর ভ্যালুটা কিন্তু ভ্যারিয়েবল হবে, যেহেতু ডি এ এটা বিভিন্ন জায়গায় নিতে হবে। ডি এটাও তো ডিফারেন্সিয়াল এলিমেন্ট, তাহলে টোটাল এরিয়া কভার করতে হলে এই যে ডি এর এখানে একটা ডি এ নিতে হবে, এখানে একটা ডি এ নিতে হবে, সেইগুলোর সামেশন করতে হবে। তার মানে দেখো বিভিন্ন ডি এর জন্য কিন্তু এই যে ওয়াই প্রাইম এর ভ্যালু ভ্যারিয়েবল। সেই জন্য এইটাকে আমরা বললাম এই যে মোমেন্ট অফ ইনারশিয়া, কিন্তু ডিওয়াই টা কনস্ট্যান্ট থাকায় তাকে মোমেন্টের বাইরে নিয়ে আসা যায়। আর এই যে শুধু ডি এ কে ইন্টিগ্রেশন করলে তাহলে টোটাল এরিয়া এ হয়ে যাবে। তাহলে এই পার্টটা হয়ে যাবে দেখো ডি স্কোয়ার বা ডি ওয়াই স্কোয়ার টাইমস হচ্ছে এ, টোটাল এরিয়া এ। এবং খেয়াল করে দেখো এই ডিওয়াই টা হচ্ছে এই যে এ এরিয়ার সেন্ট্রয়েডাল ডিসটেন্স, কোথা থেকে? আমি যে অ্যাক্সিস এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া নিতে চাই সেই অ্যাক্সিস থেকে। দেখো খেয়াল করে মাঝখানের এই অংশটা আসলে কি হয়, এই যে 2dy টাইমস ওয়াই বার ওয়াই প্রাইম ডিএ। আবারও খেয়াল করো ডিওয়াই টা বাইরে নিয়ে আসছে কারণ এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, কিন্তু ওয়াই প্রাইমটা ভিতরে থেকে গেছে কারণ এটা কিন্তু ভ্যারিয়েবল ডি এর রেসপেক্টে। তো আমরা সেন্ট্রয়েড নির্ণয়ের জন্য ফর্মুলা শিখেছিলাম এরকম যে ওয়াই বারই যদি নির্ণয় করতে চাই, আমি ওয়াই বার নির্ণয় করতে চাই, তাহলে আমার জন্য ফর্মুলা ছিল দেখো এরিয়ার ক্ষেত্রে এই যে স্মল ওয়াই প্রাইম টাইমস হচ্ছে ডিএ ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন ডিএ মানে টোটাল এরিয়া ডিএ বেসিক্যালি। তো এটা আসলে এই যে বাম পাশে এখানে যদি চলে যায় তাহলে কি লেখা যায়? ওয়াই বার টাইমস হচ্ছে এরিয়া ইকুয়াল টু হচ্ছে ওয়াই ওয়াই বার টাইমস হচ্ছে ডিএ। তো এখানে দেখো এই যে এই অংশটা আসলে এই যে ইন্টিগ্রালের মধ্যে যে অংশটা আছে সেইটাই এইটা কিনা, তাহলে এইটা ইকুয়াল টু কি লেখা যায়? ওয়াই বার টাইমস হচ্ছে এ। আর ওয়াই বার মানে আসলে কি? ওয়াই বার মানে হচ্ছে সেন্ট্রয়েড। তো সেই সেন্ট্রয়েডের রেসপেক্টে তার ডিসটেন্সটা কোথায়? এখানে দেখো সেই পয়েন্টে আছে। তাহলে এখানে ওয়াই বার বেসিক্যালি কত? ওয়াই বার ইকুয়াল টু হচ্ছে এখানে 0। তাহলে এই 0 টার্মটা যদি এখানে বসাই, ওয়াই বার ইকুয়াল টু যদি 0 হয়ে যায়, তাহলে এই পুরো টার্মটাই কিন্তু আসলে 0 হয়ে যাচ্ছে আর কি। আবারও খেয়াল করে দেখো যে আমার এই যে এক্স প্রাইম অ্যাক্সিস থেকেই কিন্তু ওয়াই প্রাইম মেজার করা, এই যে ওয়াই প্রাইম যেটা এই যে ওয়াই প্রাইম বা ওয়াই বার এটা মেজার করেছি কিন্তু এক্স প্রাইম অ্যাক্সিস এর রেসপেক্টে। তাহলে এক্স প্রাইম অ্যাক্সিস থেকে আমার এই যে এই টোটাল এরিয়া এ এর সেন্ট্রয়েড কোথায়? সেই পয়েন্টের উপরে অবস্থিত। এই পয়েন্ট থেকে মানে এক্স অ্যাক্সিস থেকে ওই টোটাল এরিয়ার সেন্ট্রয়েড কোথায়? ওই পয়েন্টেই। তার মানে তাদের মধ্যকার ডিসটেন্স কত? আসলে 0, যে কারণে এই মাঝখানের টার্মটা কিন্তু 0 হয়ে যাচ্ছে। তাহলে এখানে আলটিমেটলি থাকে কি? বেসিক্যালি দেখো আই এক্স প্রাইম থাকে সেন্ট্রয়েডাল এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া প্লাস হচ্ছে এ টাইমস হচ্ছে যে ডিওয়াই স্কয়ার। আবারও খেয়াল করো যে ডিওয়াই টা কোন ডিসটেন্স? যে অ্যাক্সিস এর রেসপেক্টে আমি যে মোমেন্ট অফ ইনারশিয়া নিতে চাই সেই অ্যাক্সিস থেকে এই এরিয়ার যে ডিসটেন্স সেটা খেয়াল করো। আমি যে এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া নির্ণয় করতে চাই
সেটা থেকে আমার টোটাল এরিয়ার যে সেন্ট্রয়েড সেটার ডিস্টেন্স হচ্ছে এইখানে dy। ঠিক একইভাবে আমি যদি এখন এই যে ভার্টিক্যাল ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টিভ মোমেন্ট অফ ইনার্শিয়া নেই, একই কাজ করব, করলে আসলে পাবো হচ্ছে আই ওয়াই প্রাইম প্লাস এ, জাস্ট এখানে ডিওয়াই এর জায়গায় এখন হবে ডিএক্স তার স্কোয়ার। এখানে খেয়াল করে ডিএক্স আর ডিওয়াই কিন্তু ডিফারেন্সিয়াল এলিমেন্ট নয়, এটা হচ্ছে সার্টেইন একটা ডিস্টেন্স সেন্ট্রয়েড থেকে ওই যে অ্যাক্সিস এর রেসপেক্টিভ মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করব তার ডিস্টেন্স আর কি। তো এইভাবে দেখো আমরা তাহলে আইএক্স ইকুয়াল টু ওই যে আইএক্স প্রাইম প্লাস হচ্ছে এ ডি স্কোয়ার, অনুরূপভাবে আই ওয়াই ইকুয়াল টু আই ওয়াই প্লাস এ ডি স্কোয়ার পেয়ে গেলাম। সিমিলার ওয়েতে আমি যদি পোলার মোমেন্ট অফ ইনার্শিয়াও নেই, আলটিমেটলি এই যে জে নট ইকুয়াল টু জে সি প্লাস এ ডি স্কোয়ার আসবে। তো এই আবারও বলছি যে বার দিয়ে যেগুলো এগুলো হচ্ছে কোন একটা এরিয়ার সেন্ট্রয়েডাল অ্যাক্সিস এর রেসপেক্টিভ মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে কি করতে হবে, দেখো ওই যে সেন্ট্রয়েডাল অ্যাক্সিস এর রেসপেক্টিভ মোমেন্ট অফ ইনার্শিয়া যদি আমি জানি, তাহলে অন্য অ্যাক্সিস এর রেসপেক্টিভ মোমেন্ট অফ ইনার্শিয়া আসলে তাহলে কি হবে, বেশি হবে বেসিক্যালি। এখানে দেখো সেন্ট্রয়েডাল অ্যাক্সিস এর রেসপেক্টিভ মোমেন্ট অফ ইনার্শিয়ার সাথে আরো একটা টার্ম যোগ হয়ে তাহলে অন্য অ্যাক্সিস এর রেসপেক্টিভ মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে। তাহলে সেন্ট্রয়েডাল অ্যাক্সিস এর রেসপেক্টিভ মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে সর্বনিম্ন হবে বেসিক্যালি। অন্য যে কোনো অ্যাক্সিস নাও তাহলে তার রেসপেক্টিভ মোমেন্ট অফ ইনার্শিয়া একটু হলেও বেশি হবে আর কি। তো এইটাকে আমরা বলছি প্যারালাল অ্যাক্সিস থিওরেম, এবং এটাকে যদি আমি স্টেট করতে চাই, দেখো এখানে এইভাবে বলা যায়, the form of each of these three equations states that the moment of inertia for an area about an axis is equal to its moment of inertia about a parallel axis passing through the area centroid plus the product of the area and the square of the perpendicular distance between the axis। এখানে আমরা যা যা লিখলাম মানে ডিরাইভ করলাম সেটাই এখানে স্টেটমেন্ট আকারে বলা হয়েছে। তো কলাম ডিজাইন আমরা আসলে আরেকটা ফর্মুলা দেখি সাধারণত, এই যে এরকম আসে যে স্কয়ার রুট অফ আই ওভার এ, কলাম ডিজাইনে বিশেষ করে যে কম্প্রেশন মেম্বার বা কম্প্রেশন প্লাস বেন্ডিং, এই কলামে যে ধরনের লোডিং থাকে আর কি, তার আন্ডারে এরকম একটা ইকুয়েশন আসে। তো যেটাকে আমরা আসলে রেডিয়াস অফ জাইরেশন বলি। তো এই রেডিয়াস অফ জাইরেশনের ডেফিনিশনটা যদি দেখতে চাই, বেসিক্যালি ডেফিনিশনটা এরকম: the radius of gyration of an area about an axis has units of length and is a quantity that is often used for design of column in structural mechanics. Provided the areas and moment of inertia are known, the radii of gyration are determined from the following formulas. দেখো এই যে kx যখন নির্ণয় করব তাহলে x axis এর রেসপেক্টিভ মোমেন্ট অফ ইনার্শিয়া ডিভাইডেড বাই টোটাল এরিয়া তার স্কয়ার রুট করলে তাহলে দেখো kx পাবো, এবং এটার ইউনিট হয় কিন্তু দেখো জাস্ট একটা মানে লেন্থের ইউনিট হয়। তদ্রুপভাবে কে ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে পোলার রেডিয়াস অফ জাইরেশন যদি নির্ণয় করতে চাই, তাহলে ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়াকে এরিয়া দ্বারা ভাগ করে তার স্কয়ার রুট নিব। অনুরূপভাবে যে পোলার অ্যাক্সিস পোলার মোমেন্ট পোলার রেডিয়াস অফ জাইরেশন যদি নির্ণয় করতে চাই, এইভাবে আমরা করতে পারি। তো এখান থেকে আমরা দেখো যদি এটাইকে জাস্ট এখন আইএক্স ইকুয়াল টু তাহলে কি লেখা যায়, তার মানে রেডিয়াস অফ জাইরেশন জানা থাকলে এবং এরিয়া জানা থাকলে সেখান থেকে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করতে পারি এইভাবে, এ টাইমস কে এক্স স্কোয়ার। অনুরূপভাবে আই ওয়াই মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করা যায় এ টাইমস কে ওয়াই স্কোয়ার, এরকম করে। তো এই ফর্মুলা গুলার মাধ্যমে আসলে দেখো কলাম ডিজাইনে বেসিক্যালি আইএক্স ওভার আই ওয়াই এরকমই আসে, যেটাকে আমরা রেডিয়াস অফ জাইরেশন দ্বারা রিপ্লেস করি। তো বিভিন্ন সেকশনের আসলে যে মোমেন্ট অফ ইনার্শিয়া তার ক্রস সেকশনাল এরিয়া তার তাহলে তার মোমেন্ট অফ ইনার্শিয়া কত, এগুলো ডাইমেনশন টেবিল বলে, যেখানে আসলে লিপিবদ্ধ করা থাকে যে একটা রেক্টেঙ্গুলার সেকশন বা একটা সার্কুলার সেকশন তাদের মোমেন্ট অফ ইনার্শিয়া এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে কত, এরিয়া কত, ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া কত, রেডিয়াস অফ জাইরেশন এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে কত, পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া কত, সবকিছুই ডাইমেনশন টেবিলে দেওয়া থাকে। যেমন এআইএসসি এর ডাইমেনশন টেবিল, এআইএসসি মানে আমেরিকান ইনস্টিটিউট অফ স্টিল কনস্ট্রাকশনের যে স্টিল কনস্ট্রাকশন ম্যানুয়াল আছে, সেখানে ডাইমেনশন টেবিলে বিভিন্ন শেপের সার্কুলার, হলো সার্কুলার, এইচএসএস হলো স্কয়ার, হলো স্টিল সেকশন, রেক্টেঙ্গুলার, তারপরে টি বিম, এম বিম, তারপরে অ্যাঙ্গেল, সব ধরনের সেকশনের জন্য আসলে প্রপার্টি গুলো দেওয়া আছে। তো এই বেসিক ফর্মুলা ইউজ করে আমরা আসলে কয়েকটা এক্সাম্পল এখন একটু দেখব। তো প্রসেস কি হবে বুঝতেই মানে প্রসিডিউর যদি আমি বলি, প্রসিডিউর এক্সপ্লেন করতে গেলে বলবো যে ফর এক্সাম্পল এই যে ফিগার 10 এ এর এইখানে যেটা দেখানো আছে, এই যে শেডেড এরিয়া এক কথায়, সেই এরিয়ার যদি মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করতে চাই, আইদার আমরা একটা ভার্টিক্যাল এলিমেন্ট নিব অথবা একটা হরাইজন্টাল এলিমেন্ট নিব।
তো এখানে আসলে ক্যালকুলেশনের সহজ 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 ক্যালকুলেশনের জন্য আমরা যে অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করতে চাই তার প্যারালাল ডিরেকশন একটা স্ট্রিপ নিব। ফর এক্সাম্পল যদি এক্স অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করতে চাই, মানে আইএক্স নির্ণয় করতে চাই এখানে, তাহলে আমি স্ট্রিপটা নিব হচ্ছে এক্স অ্যাক্সিসের প্যারালাল, এই যে এরকম নিব, তাহলে আমার ক্যালকুলেশন সহজ হবে আর কি। কারণ তখন এই যে দেখো ওয়াইটা, এই যে এই স্ট্রিপের পুরা লেন্থে ওয়াইটা কনস্ট্যান্ট থাকে। আর যদি ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া আই ওয়াই নির্ণয় করতে চাই, তখন আমরা তাহলে একটা স্ট্রিপ নিব যেটা আসলে ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল। তাতে করে কি হবে, এই যে দেখো ওয়াই অ্যাক্সিস থেকে এই যে এটা সেন্ট্রয়েডাল ডিসটেন্স যে এক্স, সেটা কিন্তু থ্রু আউট দ্য লেন্থ কনস্ট্যান্ট থাকবে। তাহলে আমার জন্য এই যে আই ওয়াই নির্ণয় করার জন্য যে কনস্ট্যান্ট লেন্থ সেটা লেখা সহজ হবে আর কি। বাট বলবো এখানে আই ওয়াই ইকুয়াল টু যে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স। তো এই এক্স স্কোয়ার ডিএ আর কি, ডিএক্স তো নয়, ডিএ, সেটা নিতে হবে। তো এখানে দেখো কনস্ট্যান্ট এক্স থাকতেছে, তদ্রূপ ডি এর জন্য, এই ডি এরিয়ার জন্য এক্সটা কিন্তু কনস্ট্যান্ট, তবেই আমি ইন্টিগ্রেশন করে আউট করতে পারবো। কিন্তু এমনটা তো করা যাবে আসলে। দেখো এই আই ওয়াই যদি আমি হরাইজন্টাল এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে নির্ণয় করতে চাই, এই আই ওয়াই নির্ণয় করব বাট হরাইজন্টাল স্ট্রিপ নিয়ে, এই হরাইজন্টাল স্ট্রিপ নিয়ে, তাহলে আমাকে কি করতে হবে সেইটার জন্য আমাকে, তাহলে দেখো আমি যদি আই ওয়াই নির্ণয় করতে চাই তাহলে কি লিখতে হবে বেসিক্যালি এক্স স্কোয়ার, কিন্তু এক্স এক্স স্কোয়ার টাইমস হচ্ছে ডিএ লিখতে হবে, এই যে এটার মতো করে। কিন্তু সেখানে দেখো তো এই স্ট্রিপ জুড়ে এক্সটা কি কনস্ট্যান্ট, এক্সটা কিন্তু কনস্ট্যান্ট নয়। আমি এই যে স্মল এরিয়া এখানে একটু নিব, এখানে একটু নিব, তাদের জন্য দেখো এক্স কিন্তু ডিফারেন্ট। তো এইটার আসলে কি করতে হবে, এই যে প্যারালাল অ্যাক্সিস থিওরেম অ্যাপ্লাই করতে হবে। আমরা এটা আসলে এক্সাম্পলে দেখবো, যে জন্য আমি এখানে আর এত বেশি আলোচনা করছি না। আমি এইভাবেই দেখাবো যে একটা ভার্টিক্যাল স্ট্রিপ নিয়ে আমি দুইটা মোমেন্ট অফ ইনার্শিয়া যেমন নির্ণয় করতে পারি, অনুরূপভাবে একটা হরাইজন্টাল স্ট্রিপ নিয়েও দুইটা মোমেন্ট অফ ইনার্শিয়াই আই এক্স আই ওয়াই দুইটাই নির্ণয় করতে পারবো, আমরা এক্সাম্পলে দেখবো। তো এখানে সেই জন্যই যে কেস ওয়ান কেস টু বলা আছে, যে আমি যদি একটা হরাইজন্টাল স্ট্রিপ নিয়ে আর একটা তাহলে যেমন মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করতে পারবো, একটা ভার্টিক্যাল স্টেপ নিয়েও দুইটা মোমেন্ট অফ ইনার্শিয়া আই এক্স আই ওয়াই দুইটা নির্ণয় করতে পারবো। তো এক্সাম্পলে দেখবো, যেহেতু এখানে আমরা চলে আসি এক্সাম্পলে, আমাদের জন্য বোঝাটা সহজ হবে। দেখো প্রথম এক্সাম্পলটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেলের মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করতে হবে, এবং কোন অ্যাক্সিসের রেসপেক্টে, সেন্ট্রয়েডাল এক্স অ্যাক্সিসের রেসপেক্টে। এখানে বলা হচ্ছে দেখো ডিটারমাইন দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া ফর দ্য রেক্ট্যাঙ্গুলার এরিয়া শোন ইন ফিগার 10.5 with respect to a centroidal x prime axis. Then centroidal x prime xb, the axis xb passing through the base of the rectangle. এই যে দেখো এই বেস দিয়ে একটা রেক্ট্যাঙ্গেলের বেস দিয়ে যে এক্স অ্যাক্সিস পাস করেছে তার রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করতে হবে। আরো বলা হচ্ছে দ্য পোল অর জেড প্রাইম অ্যাক্সিস পারপেন্ডিকুলার টু দ্য এক্স ওয়াই এক্স 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 প্রাইম ওয়াই প্রাইম প্লেন এন্ড পাসিং থ্রু দ্য সেন্ট্রয়েড সি। তাহলে এই যে সি পয়েন্ট দিয়ে যে সেন্ট্রয়েডাল জেড অ্যাক্সিস আছে, তার মানে সেন্ট্রয়েডাল পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করতে হবে। তার মানে তিনটা জিনিস, সেন্ট্রয়েডাল এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া, বেস এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া, আর হচ্ছে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট সেন্ট্রয়েডাল এক্স জেড অ্যাক্সিস। তো আমরা তাহলে প্রথমে হচ্ছে এই যে এ তে যেটা বলা হয়েছে যে সেন্ট্রয়েডাল ওয়াই এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করার জন্য, সেইখান থেকে আসলে ওয়াই প্রাইম ডিসটেন্সে যে ডিওয়াই থিকনেসের ডিওয়াই প্রাইম থিকনেসের একটা এলিমেন্ট নিলাম। তাহলে দেখো আমার এই যে রেক্ট্যাঙ্গেলটার এই যে এই পাশে আছে যে b/2, এ পাশে আছে v/2, অনুরূপভাবে হাইট নিচে আছে h/2, উপর আছে h/2। এই যে এই এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে যদি আমি টোটাল ভাগ করে ফেলি আর কি, তাহলে আমার অ্যাক্সিস অফ রেফারেন্স কিন্তু এখন এই যে এক্স প্রাইম অ্যাক্সিস, এইটার রেসপেক্টে এইটার থেকে আমি দেখো ওয়াই ডিসটেন্স দূরত্বে ডিওয়াই থিকনেসের একটা স্ট্রিপ নিলাম। তাহলে এখানে ডিএ ইকুয়াল টু কত আসে, বেসিক্যালি ডিএ ইকুয়াল টু কত হয়, এই যে ডিএ ইকুয়াল টু হবে এই যে এইটা টোটাল লেন্থ, স্ট্রিপের টোটাল লেন্থ, এটা হচ্ছে বি। দেখো এই যে b/2 প্লাস b/2 মানে হচ্ছে বি, আর এটার উইডথ হচ্ছে ডিওয়াই। তাহলে ঠিক এরিয়া ডিএ ইকুয়াল টু হচ্ছে বি টাইমস ডিওয়াই প্রাইম। তো এইটা আমি এখন এই যে ফর্মুলাতে বসাবো। আবার দেখো খেয়াল করে, আমার এই যে এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া এক্স প্রাইম নির্ণয় করতে চাই, তাহলে সেইটার থেকে এই ডি এর ডিসটেন্স কত, দেখো এই যে ওয়াই প্রাইম। তাহলে আমি ওয়াই প্রাইম স্কোয়ার টাইমস হচ্ছে ডিএ করলাম। এখন লিমিট লিমিট বসাবো একটু, তারপরে আসে যে ডিএ ইকুয়াল টু বি টাইমস ডিওয়াই প্রাইম লেখা যায়, আর ওয়াই প্রাইম ইকুয়াল টু তো ওয়াই প্রাইমে থাকলো। এখন লিমিট কত বসাবো, খেয়াল করো আমি হচ্ছে এই যে এই লেভেলে আছি, আমার অরিজিনটা এখানে,
তাহলে সর্বনিম্ন নিচে কতটুকু আসতে পারবে, এটাকে স্ট্রেস করে, এই এলিমেন্টটাকে স্ট্রেস করে সর্বনিম্ন নিচে আসতে পারবো কিন্তু -h/2। এই যে এই লাইন পর্যন্ত আসতে পারবো। এখানে x ইকুয়াল টু কত, বেসিক্যালি x তো না, আসলে y ইকুয়াল টু কত, -x/2। দেখো h/2, -h/2। আর সর্বোচ্চ উপরে কত যেতে পারবো, এই যে এই লাইন পর্যন্ত, সেই লাইনের ডেফিনিশন কত, y ইকুয়াল টু h/2। তাহলে আমার লোয়ার লিমিট হচ্ছে -h/2, আপার লিমিট হচ্ছে h/2। এখন দেখো ডি এর সাথে যে ওয়াই প্রাইম আছে, তাহলে ওয়াই প্রাইমটাই কনস্ট্যান্ট, বি কিন্তু ওয়াই প্রাইম হচ্ছে ভ্যারিয়েবল, বি হচ্ছে কনস্ট্যান্ট। সেই বি কে আমি ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসলাম, ওয়াই প্রাইম স্কোয়ার থাকলো, তার ইন্টিগ্রেশন করলে আসলে y³/3 হবে। তো সেটা সেখানে আমি যদি লিমিট গুলা বসাই আলটিমেটলি আসবে হচ্ছে bx³/12। আমার বিশ্বাস এই ইন্টিগ্রেশন সিম্পল ম্যাথ তোমরা করে নিতে পারো। তো এখানে তাহলে এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া নির্ণয় করে ফেললাম, ix প্রাইম ইকুয়াল টু bh³/12। তাহলে রেক্ট্যাঙ্গেলে সেন্ট্রয়েডাল অ্যাক্সিস এর রেসপেক্টে, সেন্ট্রয়েডাল এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া bh³/12। এখন যদি আমি আই ওয়াই প্রাইম নির্ণয় করতে চাই, আই ওয়াই প্রাইম নির্ণয় করব, আই ওয়াই প্রাইম, তাহলে কি করব তখন, আমরা যে একটু আগে বলে আসছি যে যে অ্যাক্সিস এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া নির্ণয় করতে চাই তার প্যারালাল অ্যাক্সিস বরাবর একটা স্ট্রিপ নিব। আমি যে এরকম এখন তাহলে একটা ভার্টিক্যাল স্ট্রিপ নিব, ভার্টিক্যাল স্ট্রিপ নিব কত ডিসটেন্স দূরত্বে, এই যে ওয়াই অ্যাক্সিস থেকে এটার সেন্ট্রয়েডাল ডিসটেন্স হবে হচ্ছে এক্স। তাহলে আই ওয়াই ইকুয়াল টু বেসিক্যালি আমরা এরকম লিখব যে এক্স এক্স প্রাইম লিখি, এক্স প্রাইম স্কোয়ার টাইমস হচ্ছে ডিএ। তো ডিএ ইকুয়াল টু কত হবে বেসিক্যালি, এখন দেখো এই স্ট্রিপটার হাইট কত, এইচ, ডিএ ইকুয়াল টু হবে হাইট টাইমস হচ্ছে এটার থিকনেস নিব, এই দিকের থিকনেস নিব হচ্ছে ডিএক্স এর, এক্স অ্যাক্সিস বরাবর যেহেতু তাহলে ডিএক্স নিব এখানে। তো এখানে যে ডিএ ইকুয়াল টু কি লেখা যায়, এইচ টাইমস হচ্ছে ডিএক্স। তো এখানে তুমি লিমিট দেখো কত বসানো যাবে এখন, এই এক্স এক্স ডিরেকশনে আমি সর্বনিম্ন বামে কতটুকু আসতে পারবো, b/2 তে, সর্বোচ্চ ডানে যেতে পারবো b/2 তে। কিন্তু এই যে দেখো ওয়াই অ্যাক্সিস এর বাম দিকে হচ্ছে এক্স এর ভ্যালু নেগেটিভ, তার মানে আমার লিমিট হবে -b/2 আর আপার লিমিট হবে b/2। তো এইভাবে আমি যদি ইন্টিগ্রেশন এটাকে ক্যারি আউট করে লিমিট বসাই আসবে হচ্ছে db³ মানে হচ্ছে ডি বলতে এখানে এইচ, আসলে ডি বলতে এইচ, hb³/12। সিমিলার ওয়েতে করে ফেলতে পারো, তোমরা ক্যালকুলেশন করে দেখো। তো তাহলে দেখো ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে, সেন্ট্রয়েডাল ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া হবে hb³/12। তো রেক্ট্যাঙ্গেলের জন্য আমরা সেন্ট্রয়েডাল এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে এবং ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া জেনে গেলাম। এখন সেকেন্ড কোশ্চেনে আসি, এই যে বেজের রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া নির্ণয় করতে হবে, তাহলে আমরা কি করতে পারি দেখো, পোলার প্যারালাল অ্যাক্সিস থিওরেম যেটা সেটা অ্যাপ্লাই করব। তো এই যে সেন্ট্রয়েডাল অ্যাক্সিস এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া প্লাস হচ্ছে a dy²। তো a হচ্ছে রেক্ট্যাঙ্গেলের এরিয়া b টাইমস h, আর dy কত, এই যে এক্স অ্যাক্সিস থেকে, এই এক্স অ্যাক্সিস থেকে, এই যে এক্স বি অ্যাক্সিস থেকে আমার রেক্ট্যাঙ্গেলের সেন্ট্রয়েডাল ডিসটেন্স, এই যে এই ডিসটেন্সটুকু কতটুকু, সেটা হচ্ছে হাইট/2, h/2। এটাই হচ্ছে আমার কিন্তু dy, দেখো খেয়াল করে, এটাই হচ্ছে dy। তো dy ইকুয়াল টু তাহলে h/2, সেটা এখানে যে প্লাগ ইন করে তার স্কয়ার করলাম, আলটিমেটলি যোগ করলে দেখো bh³/3 থাকে। তাহলে রেক্ট্যাঙ্গেলের বেজের রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া bh³/3 আমরা বলতে পারি, আর সেন্ট্রয়েডাল অ্যাক্সিস এর রেসপেক্টে রেক্ট্যাঙ্গেলের মোমেন্ট অফ ইনারশিয়া bh³/12 এভাবে বলতে পারি। অনুরূপ ভাবে আই ওয়াইও যদি নির্ণয় করো, এই যে লেফট সাইডে যে ওয়াই অ্যাক্সিস আছে সেটার যদি মোমেন্ট অফ ইনারশিয়া নির্ণয় করো, এই যে লেফট সাইডের বেজের রেসপেক্টে আই, এটা হচ্ছে ওয়াই লিখলাম, তাহলে এটাও আসবে দেখবা hb³/3, hb³ আসবে। এখন আমার সি কোশ্চেনের আনসার, আমি যদি পোলার মোমেন্ট অফ ইনারশিয়া সেন্ট্রয়েডাল অ্যাক্সিস এর রেসপেক্টে নির্ণয় করতে চাই, তাহলে তো আমরা ফর্মুলা জানি হচ্ছে এটা হলো এই যে ix প্রাইম প্লাস iy প্রাইম, এই দুইটার সামেশন, এই যে এটা জানি। তাহলে আমার ix প্রাইম আমি কিন্তু অলরেডি পেয়ে গেছি bh³/12, আর iy প্রাইম আমি যে একটু আগে দেখালাম যে নির্ণয় করা যাবে, সেটাও আসবে hb³/12। তো এই দুইটার সামেশন করো, যা হয় সেটাই হবে তার পোলার মোমেন্ট অফ ইনারশিয়া। তাহলে রেক্ট্যাঙ্গেলের জন্য এইভাবে আমরা মোমেন্ট অফ ইনারশিয়া নির্ণয় করতে পারি। এখন আমরা এই এই এক্সাম্পলটা দেখব, যেখানে বলা হচ্ছে ডিটারমাইন দা মোমেন্ট অফ ইনারশিয়া ফর দা শেডেড এরিয়া শোন ইন ফিগার 10.6a অ্যাবাউট দা এক্স অ্যাক্সিস। তো এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া নির্ণয় করতে চাইলে আমি আসলে দেখো এক্স এর প্যারালাল একটা
স্টেপ নিব, যেটাই যে কেস ওয়ানে আমরা আসলে যে এক্সিস এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া নির্ণয় করব সেই এক্সিস এর প্যারালাল একটা স্টেপ নিব। এখানে জাস্ট পার্থক্য বোঝানোর জন্য কেস ওয়ান আর কেস টু বলতেছে। আর কেস টু হবে তাহলে যে এক্সিস এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া নির্ণয় করব তার পারপেন্ডিকুলার ডিরেকশনে একটা স্টেপ নিব। দুইটাই কিন্তু আমাদের করা যাবে এবং এই এক্সাম্পল আমরা দুইটাই দেখবো। দেখো এই যে একই মোমেন্ট অফ ইনারশিয়া আইএক্স নির্ণয় করেছি, একবার হরাইজন্টাল স্টেপ নিয়ে আর একবার ভার্টিক্যাল স্টেপ নিয়ে। প্রথমে আমরা হরিজন্টাল স্ট্রিপটা দেখি, যেখানে আসলে দেখো এই ইকুয়েশন, এই যে যে কার্ভটা আসলে এটা বাম পাশে যে কার্ভ সেটার ইকুয়েশন দেওয়া আছে y স্কয়ার ইকুয়াল টু 400x, এবং আমরা জানি যে এই ইকুয়েশনের এই কার্ভের উপরে যে কোনো পয়েন্টের স্থানাঙ্ক তাহলে কি x y। তাহলে দেখো তো এই যে এই ডিসটেন্সটুকু কত x, আর এই যে এই ডিসটেন্সটুকু কত y, এই যে এটা হচ্ছে y আর এইটুকু হচ্ছে x। তাহলে এই স্ট্রিপ যেটা নিলাম সেটার লেন্থ কতটুকু হবে? এই টোটাল লেন্থ হচ্ছে 100 মিলিমিটার, তার থেকে এই বাম পাশের এক্স বাদ দিলে থাকে হচ্ছে 100 মাইনাস এক্স। আর এটা থিকনেস নিব যেহেতু ওয়াই অ্যাক্সিস এর ডিরেকশনে, মানে এক্স অ্যাক্সিস এর প্যারালাল নিয়েছি, তাহলে ওয়াই অ্যাক্সিস এর ডিরেকশন এটা থিকনেস হবে ডি ওয়াই। এবং এটা যখন ইন্টিগ্রেশন করব তাহলে ডি ওয়াই এর আপার লিমিট কত হবে? দেখো এই যে লোয়ার লিমিট সর্বোচ্চ এক্স ইকুয়াল সর্বনিম্ন ওয়াই এর ভ্যালু কত, এই যে এক্স অ্যাক্সিস পর্যন্ত, সেখানে ওয়াই এর ভ্যালু হচ্ছে 0। আর সর্বোচ্চ কত যেতে পারবো? ওয়াই ইকুয়াল টু সর্বোচ্চ কত হবে? ওয়াই ইকুয়াল টু হবে 200। তাহলে সর্বনিম্ন ভ্যালু হচ্ছে 0, সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 200 মিলিমিটার। এটাই হবে আমার এই যে লিমিট। দেখো এখানে যেখানে লিমিট বসিয়েছি যেখানে সেইভাবে আছে। তো এখন আমার এই স্ট্রিপের এরিয়া কত? ডিএ ইকুয়াল টু কত? ডিএ ইকুয়াল টু এখানে যে ক্যালকুলেশন করে লিখেছে দেখো, এটার উইডথ হচ্ছে এই রেক্টেঙ্গুলার স্ট্রিপ যেটার উইডথ হচ্ছে 100 মাইনাস এক্স টাইমস হচ্ছে ডি ওয়াই থিকনেস। আর এইখান থেকে দেখো এটার থেকে এটা সেন্ট্রয়েডাল ডিসটেন্স যে কত, মানে এটা কিন্তু হচ্ছে ওয়াই। খেয়াল করে দেখো এক্স অ্যাক্সিস থেকে এই স্ট্রিপের সেন্ট্রয়েডাল ডিসটেন্স হচ্ছে কিন্তু ওয়াই। তাহলে যে সেই ওয়াই স্কয়ার টাইমস হচ্ছে ডিএ, এই যে ডিএ ইকুয়াল টু 100 মাইনাস এক্স। এখানেও দেখো বেসিক ফর্মুলা লিখে তারপরে এই যে ডিএ ইকুয়াল টু এটা লেখা হচ্ছে, আর ওয়াই স্কয়ার ইকুয়াল টু কিন্তু ওয়াই স্কয়ারই থাকতেছে। আর লিমিট তো বোঝাইলামই। তো এখন আমার ডি এর সাথে আছে হলো ওয়াই, তাহলে নিশ্চয়ই এক্স কে ওয়াই রেসপেক্টে লিখে তারপর ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এক্স ইকুয়াল টু কি লেখা যায়? দেখো ইকুয়েশন থেকে এক্স ইকুয়াল টু ওয়াই স্কয়ার বাই 400 লেখা যায়। সেটা এখানে যে এক্স ইকুয়াল টু লিখলো 100 ওয়াই স্কয়ার সবকিছু থেকে গেছে। এরপরে ওয়াই স্কয়ার দ্বারা এই দুইটাকে গুণ করে দিলাম, গুণ করে দিলে 100 ওয়াই স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার বাই 4। এবং তুমি যদি ইন্টিগ্রেশন ক্যারি আউট করো ওয়াই কিউব, এখানে ওয়াই কিউব বাই 3 হবে, এখানে ওয়াই পাওয়ার 4 বাই 5 হবে। আর তারপরে যদি লিমিট বসাও, লিমিট বসালে দেখো মোমেন্ট অফ ইনারশিয়া এরকম পাওয়া যায়। তো আমরা কেস ওয়ান বলতে এই যে যে এক্সিস এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া নির্ণয় করতেছি তার প্যারালাল একটা স্ট্রিপ নিয়ে করলাম। এখন কেস টু তে আসি, আমি মোমেন্ট অফ ইনারশিয়া আইএক্সি নির্ণয় করব, কিন্তু আমার স্ট্রিপটা হবে এখন দেখো এরকম ভার্টিক্যাল। তো ভার্টিক্যাল যদি স্ট্রিপ হয় সেক্ষেত্রে দেখো আমরা এই যে রেক্ট্যাঙ্গেলের জন্য একটু আগে যে মোমেন্ট অফ ইনারশিয়া প্যারালাল অ্যাক্সিস থিওরেম অ্যাপ্লাই করলাম, এটা হচ্ছে আমার এই যে স্ট্রিপ যেটা, এই যে স্ট্রিপ যেটা সেই স্ট্রিপটার দেখো তো এক্স অ্যাক্সিস কি সেন্ট্রয়েড দিয়ে পাস করেছে নাকি বেস দিয়ে পাস করেছে? এই যে এক্স অ্যাক্সিসটা, এই এক্স অ্যাক্সিস, এই এক্স অ্যাক্সিস পাস করেছে কিন্তু আমি যে স্ট্রিপ রেক্টেঙ্গুলার স্ট্রিপ নিয়েছি তার বেস দিয়ে। তাহলে রেক্টেঙ্গুলার এখানে পোলার মোমেন্ট অফ ইনারশিয়া সরি প্যারালাল অ্যাক্সিস থিওরেম অ্যাপ্লাই করতে হবে। খেয়াল করে দেখো এখানে স্ট্রিপের এই যে সেন্ট্রয়েডটা যেটা সেটা কিন্তু এই যে এই লাইন আই এক্স প্রাইম। তো তার থেকে তুমি যে অ্যাক্সিস এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া নির্ণয় করতে চাও সেটা কিন্তু এই যে দূরে আছে, তার মানে এখানে প্যারালাল অ্যাক্সিস থিওরেম অ্যাপ্লাই করতে হবে। এবং আমরা যে ডিআইএক্স আইএক্স অ্যাক্সিস এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া হবে, তাহলে এটা সেন্ট্রয়েডের অ্যাক্সিস এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া ডিআইএক্স প্রাইম প্লাস হচ্ছে ডিএ টাইমস হচ্ছে ওয়াই স্কয়ার। আর এই যে এখানে ওয়াই বার মানে হচ্ছে কত? দেখো ওয়াই বার মানে হচ্ছে এই টোটাল হাইট হচ্ছে ওয়াই, কারণ এই পয়েন্টের স্থানাঙ্ক কত? এক্স কমা ওয়াই। তাহলে এই ভার্টিক্যাল ডিসটেন্স টোটালটা হচ্ছে ওয়াই, তার অর্ধেক কিন্তু সেন্ট্রয়েড। তাহলে এই রেক্টেঙ্গেলের সেন্ট্রয়েডাল অ্যাক্সিস এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া কত? আমরা জানি বিএইচ কিউব বাই 12। এখানে বি মানে কত আসলে? যে ডিএক্স বি, আর এই যে সেই এইচ কিউব ডিভাইডেড বাই হচ্ছে 12 প্লাস এই যে ডি ওয়াই স্কোয়ার ডিএ ওয়াই স্কোয়ার। ডিএ ইকুয়াল টু কত? এটার হাইট হচ্ছে ওয়াই আর তার সাথে ডিএক্স গুণ করলে এরিয়া পেলাম। আর এই যে ওয়াই ওয়াই মানে কিন্তু ওয়াই বার মানে কিন্তু আসলে ওয়াই বাই 2। আমরা যে ফিগারে দেখো এই টোটালটা হচ্ছে ওয়াই, তাহলে সেন্ট্রয়েড কতটুকু ডিসটেন্স এক্স অ্যাক্সিস থেকে? ওয়াই বাই 2 ডিসটেন্সে, তার স্কোয়ার। তো আলটিমেটলি করো এটা হচ্ছে কত আসলো? ওয়াই কিউব বাই ওয়াই কিউব ডিএক্স বাই 3। এটা আসলে বেসিক্যালি দেখো বিএইচ কিউব বাই 3, বিএইচ কিউব বাই 3 যেটা ওই যে রেক্টেঙ্গেলের বেজের রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া কত দিয়ে নির্ণয় করেছিলাম? বিএইচ কিউব বাই 3 দিয়ে। এখানেও দেখো তাই আসছে।
তো আমি একবারে লিখতে পারতাম, এখানে প্যারালাল অ্যাক্সিস থিওরেম দিয়েও লেখানো হলো। দুই ভাবেই তুমি করতে পারো। তো এখন এইটার ইন্টিগ্রেশন যদি আমি করি তাহলে টোটাল মোমেন্ট অফ ইনার্শিয়া আইএক্স পেয়ে যাব। জাস্ট এটার ইন্টিগ্রেশন করলাম এবং দেখো লিমিট কত কত বসাবো তাহলে। এই যে এক্স অ্যাক্সিস এর ডিসটেন্স, এক্স ডিরেকশনে এক্স এর সর্বনিম্ন ভ্যালু কত হতে পারবে, এখানে ওয়াই এর ভ্যালু হবে সর্বনিম্ন হচ্ছে, সরি ওয়াই এর না এক্স এর সর্বনিম্ন ভ্যালু হবে 0 আর এক্স এর সর্বোচ্চ ভ্যালু কত, এই যে 100 মিলিমিটার। তাহলে 0 থেকে 100 মিলিমিটার পর্যন্ত হচ্ছে আমার লিমিট। এবং লিমিট ইন্টিগ্রেশন ক্যারি আউট করো, ডি এর সাথে এক্স আছে, তাহলে ওয়াই কিউব কে এক্স এর রেসপেক্টে লিখতে হবে এবং সেটা যে ইকুয়েশন থেকে লিখলাম, ইকুয়েশন এই যে আমি যে ইকুয়েশন দেওয়া আছে সেই ইকুয়েশন থেকে লিখতে পারি। এখান থেকে লেখার পর ইন্টিগ্রেশন ক্যারি আউট করে দেখো এটারও মোমেন্ট অফ ইনার্শিয়া 107 টাইমস 10 পাওয়ার 6 মিলিমিটার পাওয়ার 4। তো আগে যেটা পেয়েছিলাম এক্স্যাক্টলি সেটাই আসবে, যদি না আসে তাহলে নিশ্চয়ই কোথাও ক্যালকুলেশন তোমার ভুল হয়েছে। তো এটা দেখলাম আমরা আহ, মানে একটা মানে দুইটা স্ট্রিপ নিয়ে আসলে একটা মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেশনের। এখানে আরেকটা ক্যালকুলেশনও আমরা দেখব দুইটা মেথডেই, যেখানে আসলে সার্কেলের মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করা হবে। ডিটারমাইন দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া উইথ রেসপেক্ট টু দ্য এক্স অ্যাক্সিস ফর দ্য সার্কুলার এরিয়া শোন ইন ফিগার। তো কেস 1 এ আমরা কি করব, এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করতে চাই, তার প্যারালাল একটা স্ট্রিপ নিব। তো দেখো এই যে ডান পাশের একটা পয়েন্টের স্থানাঙ্ক হবে কিন্তু যদি এই সার্কেলের ইকুয়েশন হয় ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, যেখানে এ হচ্ছে রেডিয়াস, তাহলে এই ডান পাশের এই পয়েন্টের স্থানাঙ্ক কত, ফার্স্ট কোয়াড্রান্টে হলে এটা হচ্ছে এক্স ওয়াই, আর লেফট সাইডে এই পাশে কত হবে তাহলে এক্স মাইনাস এক্স ওয়াই। তাহলে এটা টোটাল লেন্থ কত দেখো, এই যে এক্স প্লাস হচ্ছে এই মাইনাস এক্স, মানে মাইনাস এক্স বেসিক্যালি আসলে এটা তো মাইনাস এক্স স্থানাঙ্ক বোঝাচ্ছে কিন্তু এটা ডিস্টেন্স কত, তাহলে 2x আর কি। তাহলে ডি এ ইকুয়াল টু কত হবে, 2x টাইমস হচ্ছে এটা থিকনেস ডি ওয়াই। দেখো হরাইজন্টাল স্ট্রিপটা নিলে এটার এরিয়া হবে কিন্তু এই যে 2x টাইমস হচ্ছে dy, আর এই x অ্যাক্সিস থেকে তার সেন্ট্রয়েডাল ডিসটেন্স এই যে দেখো এখানে এই যে y পয়েন্ট হলে এটা সেন্ট্রয়েডাল ডিসটেন্স কতটুকু হয়, y বার ইকুয়াল টু y। তাহলে এখানে ফর্মুলাতে আমি এই যে y মানে আসলে y থাকতেছে তার স্কয়ার থেকে গেল, dA ইকুয়াল টু লেখা যায় 2x টাইমস dy। এখন লিমিট কত বসাবো, এখানে লিমিট কত বসাবো, সেইটা লিমিট বসাবো দেখো এই x এর এই স্ট্রিপটাকে আমি এই যে নিচের দিকে সর্বনিম্ন কততে নামতে পারবো, এখানে এই যে এই পয়েন্ট বরাবর ওয়াই এর সর্বনিম্ন ভ্যালু কত, এই যে দেখো এটা কিন্তু মাইনাস এ বেসিক্যালি, ওয়াই ইকুয়াল টু এটা হচ্ছে মাইনাস এ। আর উপরে সর্বোচ্চ কত যেতে পারবো দেখো এই ডিসটেন্সটা এ, তাহলে এখানে এই যে হরাইজন্টাল একটা লাইন যদি টানি সেই লাইনের ইকুয়েশন কত, ওয়াই ইকুয়াল টু হচ্ছে এ। তাহলে আমার লোয়ার লিমিট হচ্ছে ওয়াই ইকুয়াল টু মাইনাস এ আর আপার লিমিট ওয়াই ইকুয়াল টু এ। সেই জন্য এখানে লিমিট দেখো এই যে ওয়াই রেসপেক্টে আসলে লিখেছে কত কত মাইনাস এ থেকে পজিটিভ এ। আর এই যে নিশ্চয়ই ডি এর সাথে ওয়াই আছে, তাহলে এক্স কে ওয়াই রেসপেক্টে লিখতে হবে এবং এক্স কে ওয়াই রেসপেক্টে লিখলে এই যে এইটুকু আসে, যে তোমার ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে এখানে এক্স ইকুয়াল টু কি হয়, এক্স স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, সরি এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এক্স ইকুয়াল টু তাহলে এই যে স্কোয়ার রুট হয়ে যাবে এটা। তো এখানে জাস্ট 2x এর জায়গায় এই যে এটা বসিয়ে দিলাম এবং এখন আমি যদি ইন্টিগ্রেশন ক্যারি আউট করি তাহলে দেখো আসবে হচ্ছে পাই a পাওয়ার 4/4। তার মানে ডায়ামিটারের রেসপেক্টে যদি লিখি আমরা যে ডায়ামিটার ইকুয়াল টু কি জানি 2 টাইমস হচ্ছে রেডিয়াস, 2 টাইমস রেডিয়াস, তার মানে r ইকুয়াল টু d/2 বেসিক্যালি। তো এখানে d/2 বসাও, ডায়ামিটারের রেসপেক্টে লিখলে পাই d পাওয়ার 4 ডিভাইডেড বাই নিচে আসবে 64। তো এটা যেমন একটা হরাইজন্টাল স্ট্রিপ নিয়ে আমি আইএক্স নির্ণয় করলাম, অনুরূপভাবে ভার্টিক্যাল স্ট্রিপ নিয়ে আমি মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করতে পারবো। দেখো এই ফিগারে যে ফিগার 10.7 এর বি তে এখানে একটা ভার্টিক্যাল স্ট্রিপ নিয়ে এখন করা হবে। তো এই এক্স অ্যাক্সিসটা দেখো এই ভার্টিক্যাল স্ট্রিপে সেন্ট্রয়েডাল অ্যাক্সিস কিনা, তো রেক্ট্যাঙ্গেল এই যে রেক্ট্যাঙ্গুলার একটা স্ট্রিপ তার সেন্ট্রয়েডাল এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয়ের ফর্মুলা কত, ডিআইএক্স ইকুয়াল টু যে বিডি কিউব বাই 12, সেইটার ফর্মুলায় লেখা হয়েছে যে বি হচ্ছে এখানে কত ডিএক্স আর ডি এইচ হচ্ছে 2 দেখো এটার হাইট কিন্তু এখন ওয়াই প্লাস ওয়াই মিলে মোট 2 আর কিউব ডিভাইডেড বাই 12 হচ্ছে যে ডিআইএক্স। এখন এটাকেই জাস্ট ইন্টিগ্রেট করব, আমি টোটাল মোমেন্ট অফ ইনার্শিয়া পেয়ে যাব। তো এখানে থাকলো এইটা, সেইটারই দেখো এখন ইন্টিগ্রেশন করা হচ্ছে, ডিআইএক্স এর ইন্টিগ্রেশন করব, তাহলে টোটাল মোমেন্ট অফ ইনার্শিয়া পেয়ে যাব ইন্টিগ্রেটিং উইথ রেসপেক্ট টু এক্স ইল্ডস
লিমিট কত হবে এখন? এই যে এক্স এর ডিরেকশন আমি সর্বোচ্চ ডানে কত যেতে পারবো? এক্স ইকুয়াল টু হচ্ছে এ তে। আর বাম দিকে সর্বোচ্চ কত লিমিট আসতে পারবো? এক্স ইকুয়াল টু মাইনাস এ তে। তাহলে লোয়ার লিমিট হচ্ছে মাইনাস এ আর আপার লিমিট হচ্ছে পজিটিভ এ। এবং আমি যে ডি এর সাথে আমার এক্স আছে, তাহলে নিশ্চয়ই এই ওয়াই কিউব কে এক্স এর রেসপেক্টে লিখতে হবে। তো এক্স এর রেসপেক্টে ওই ইকুয়েশন থেকে সার্কেলের যে ইকুয়েশন আছে সেখান থেকে নিয়ে আসো, দেখো এরকম আসে আর কি। এবং এটাকে যদি এখন ইন্টিগ্রেশন ক্যারি আউট করি, খুব সহজে আমরা করতে পারি। ম্যাথমেটিক্স এ তোমরা শিখে নিবে আর কি, অথবা ইন্টিগ্রাল মানে ক্যালকুলেটরের মাধ্যমে আসলে ইন্টিগ্রেশন ক্যারি আউট করা যায়। সেভাবে করলে আলটিমেটলি দেখো এই একই মোমেন্ট অফ ইনার্শিয়া আসবে। যদি রেডিয়াস আর হয় তাহলে এখানে মোমেন্ট অফ ইনার্শিয়া হবে পাই আর পাওয়ার 4/4। আর যদি ডায়ামিটারের রেসপেক্টে লিখি তাহলে পাই/64 টাইমস হচ্ছে ডি পাওয়ার 4, এরকম আসবে। তো এই আজকের আলোচনা আমি এতটুকুই করতে চেয়েছিলাম। নেক্সট ক্লাসে আমরা আসলে কম্পোজিট এরিয়ার মোমেন্ট অফ ইনার্শিয়া দেখব। এখানে এক্সারসাইজে অনেকগুলো প্রবলেম দেওয়া আছে। সিমিলার ওয়েতে আসলে যে ভার্টিক্যাল এবং হরাইজন্টাল স্ট্রিপ নিয়ে আমরা এই বিভিন্ন ধরনের সেকশনের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করতে পারি। আর নেক্সট ক্লাসে আমরা দেখব হচ্ছে যে মোমেন্ট অফ ইনার্শিয়া ফর কম্পোজিট এরিয়াস। তো আশা করি নেক্সট ক্লাসগুলো দেখবে এবং সেখান থেকে কম্পোজিট এরিয়ার মোমেন্ট অফ ইনার্শিয়া কিভাবে নির্ণয় করতে হয় সেটা শিখতে পারবে। থ্যাংক ইউ।